শব্দের মধ্যে বলেন ওয়ান্নাজিআতে গারকা, কাফেরদের আর বেঈমানদের রূহ কবজ করনেওয়ালা ফেরেশতা ওদের রূহ সজোরে টান দিবে, ওদের রূহ সজোরে টান দিবে। কোনো বস্তুকে যদি সজোরে টান দিতে হয় তা আরবরা এভাবে বলে, আরবরা এভাবে একটা বাক্য বলে গারাকান নাজি', গারাকান নাজি' ফি কাউসিহি, গারাকান নাজি' ফি কাউসিহি। আমাদের দেশেও একটা কথা বলে, যেমন ও পড়াশোনার মধ্যে ডুব দিছে, বলে কি বলে না বলে কি বলে, ও ব্যবসার মধ্যে ডুব দিছে। ব্যবসার মধ্যে কি দিছে বলেন? ডুব দিছে। ব্যবসার মধ্যে ডুব দিছে কখন বলে? ব্যবসার মধ্যে বেশি মনোযোগী হয়েছে, এটাকে বলে ব্যবসার মধ্যে ডুব দিছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতে গারকা, ফেরেশতাদেরকে যখন বেঈমানদের রূহ কবজের জন্য বলা হয় এরা তখন এইভাবে মনোযোগী হয়, গারকা যেন পানির মধ্যে ডুবে গেছে, এভাবে মনোযোগী হয়। এবার ওয়ান্নাজিআতে গারকা কখন বলে? যখন কোনো মানুষ কোনো বিষয়ের মধ্যে বেশি ডুব দেয়, বেশি আত্মনিয়োগ করে, এরপরে যখন সজোরে টান মারে, এটাকে বলে ওয়ান্নাজিআতে গারকা। ওয়ান্নাজিআতে কি? গারকা। এজন্য বলে গারাকান নাজিউ ফি কাউসিহি, আরবরা বলে গারাকান নাজিউ ফি কাউসিহি, যে ধনুক মারনেওয়ালা, তীর মারনেওয়ালা তার তীরকে সজোরে টান দিছে। তীর মারনেওয়ালা তীরকে যেভাবে সজোরে টান দেয়, জোরে টান দেয়, খিচে টান দেয়, তা আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতে গারকা, বেঈমানদের রূহ ফেরেশতারা এভাবে সজোরে টান দিবে। যেভাবে জীবন্ত ছাগল থেকে, জীবন্ত বকরি থেকে তার চামড়া খিচা হইলে যেভাবে কষ্ট পাবে, তো আল্লাহ রাসূল বলেন বেঈমানের রূহ এভাবে কবজ করবে। কি পরিমাণ টান দিবে, কি পরিমাণ জোরে খিচবে, এটাকে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন এভাবে ওয়ান্নাজিআতে গারকা। বলুন তো, বুঝে থাকলে বলেন তো সবাই একসাথে শব্দটা বলেন তো, ওয়ান্নাজিআতে গারকা। আবার বলেন ওয়ান্নাজিআতে গারকা। ঠিক যেভাবে বেঈমানের রূহকে যেভাবে সজোরে টান দিবে, এর বিপরীতে মুমিনের রূহকে এইভাবে মৃদুভাবে টান দিবে। বেঈমানের রূহ যতটা সজোরে টান দিবে, মুমিনের রূহ ততটা নরম করে টান দিবে। সুবহানাল্লাহ বলেন। বেঈমানের রূহ যত জোরে খিচবে, মুমিনের রূহ তত আস্তে খিচবে। যে যত বড় বেঈমান তার রূহ খিচা হবে তত জোরে, আর যে যত বড় মুমিন তার রূহ বাহির করা হবে তত আস্তে। সুবহানাল্লাহ বলেন। যেভাবে একটা কলসিতে পানি ভরা আছে, কলসিতে পানি ভরা আছে, কলসিটা ঢেলে দিলেই পানি যেভাবে আলতোভাবে চলে যায়, এটা কি পানি পড়তে আর কোনো অসুবিধা হয়? মশকের মধ্যে গিঁঠু লাগানো আছে, মশকের গিঁঠুটাকে খুলে দিলে যেভাবে পানি আলতোভাবে বের হয়ে যায়, বেলুনের মধ্যে বাতাস ভরা, এটাকে একটা ছিদ্র করে দিলে যেভাবে আলতোভাবে বাতাস বের হয়ে যায়, আস্তে করে বের হয়ে যায়, ঠিক তেমনিভাবে ওয়ান্নাশিতাতে নাশতা, মুমিনিনদের রূহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে বের করতে বলবেন যেন কলসি থেকে পানির গিঁঠু খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেন এভাবে আলতোভাবে, যার ঈমান যেমন হবে তার সাথে আচরণ তেমন হবে, আর বেঈমান যত কড়া বেঈমান তার সাথে আচরণ তত কঠিন হবে। এজন্য বেঈমানদের ফেরেশতা ওয়ান্নাজিআতে গারকা, আর মুমিনিনদের রূহ কবজ করনেওয়ালা ফেরেশতা পড়েন ওয়ান্নাশিতাতে নাশতা। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ ওয়ান্নাশিতাতে নাশতা, এই শ্রেণীর কাছে আমাদের জানটা দিয়ে দিন। ওয়ান্নাশিতাতে নাশতা, হায় মেরে ভাইও, ওয়ান্নাজিআতে গারকা। আমাদের কলিজা কিন্তু লাগে নাই, আমাদের কলিজা কিন্তু লাগে নাই, লেকিন আমার আর আপনার মুআমালা এই দুই ফেরেশতার হাতে যাবেই যাবে। মুআদাল্লাহ, হয়তো ওয়ান্নাজিআতে গারকার হাতে যাবে অথবা ওয়ান্নাশিতাতে নাশতার হাতে যাবে, এর বাইরে তিন নাম্বার কোনো ফেরেশতা নাই। আমার রূহ কবজ করনেওয়ালা ফেরেশতা মুআদাল্লাহ হয় ওয়ান্নাজিআতে গারকা আর না হয় ওয়ান্নাশিতাতে নাশতা। এজন্য কুফরি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ তাআলার কাছে কুফরি থেকে এভাবে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ, আমি কুফরি থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুফরি থেকে পানা দান করেন, মওতের সময় ঈমান নসিব করেন, আর ওয়ান্নাশিতাতে নাশতা এই ফেরেশতাদের হাতে আমাদেরকে তুলে দেন। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন
والسابقات سبقا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ফেরেশতা والسابحات سبحا। সাবহা ইয়াসবাহু মানে হলো সাঁতার কাটা, والسابحات سبحا এই শব্দের তরজমা হলো বেঈমানদের রূহ নিয়া আর মুমিনদের রূহ নিয়া এই ফেরেশতারা والسابحات سبحا দ্রুত গতিতে বেঈমানদের রূহ যেখানে পৌঁছিয়ে দেওয়ার কথা সেখানে পৌঁছিয়ে দিবে, আর মুমিনদের রূহ যেখানে পৌঁছিয়ে দেওয়ার কথা সেখানে পৌঁছিয়ে দিবে। এটাকে দ্রুত গতিতে কেন বলছে? যেমন ধরেন নদীতে যখন মানুষ সাঁতার কাটে, নদীতে নৌকা অথবা নদীতে যদি জাহাজ হয়, এটা কখনো বাধার সম্মুখীন হয় না। এটা সামনে কোনো কি থাকে না, নদীতে যানজট লাগে না। নদীতে কি লাগে না? যানজট লাগে না। নদীতে কখনোই ফেরেশানি হয় না। নদী পথে সন্তরণ করতে সহজে সন্তরণ করে। এজন্য 3 নম্বর ফেরেশতা এরা যেন সাঁতারের মতো দ্রুত গতিতে والسابحات سبحا এরা সাঁতার কাটে, সন্তরণকারী ফেরেশতা। এরা সাঁতার কেটে দ্রুত গতিতে কাফেরদের বেঈমানদের রূহ যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছিয়ে দিবে, আর মুমিনদের রূহ যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছিয়ে দেয়। 3টা পাইয়া গেলাম, والنازعات غرقا والناشطات نشطا والسابحات 3 নম্বর হলো। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন কিছু ফেরেশতা এরকম আছে, এই ফেরেশতারা ওই ফেরেশতাদের কাছে তাদের রূহ পৌঁছিয়ে দিবে, বেঈমানদের রূহ তাদের কাছে পৌঁছিয়ে দিবে, এবার মুমিনদের রূহ ওই ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দিবে। এরা দ্রুত গতিতে প্রতিযোগিতার সাথে এরা দ্রুত গতিতে পৌঁছিয়ে দিবে, প্রতিযোগিতার সাথে এরা পৌঁছিয়ে দিবে। তাহলে ওয়ান্নাজিআতে গারকা 1 নম্বর কসম। 2 নম্বর ওয়ান্নাশিতাতে নাশতা 2 নম্বর কসম। ওয়াসসাবিহাতে সাবহান 3 নম্বর কসম। ফাসসাবিকাতে সাবকা প্রতিযোগিতার সাথে এই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছিয়ে দিবে 4 নম্বর কসম। 5ম নম্বর কসম ফাল মুদাব্বিরাতে আমরা ওই ফেরেশতারা আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে তামির করবেন, সমস্ত হুকুমকে তাদবীর করবেন, সমস্ত হুকুম বাস্তবায়ন করবেন। মূলত দুনিয়াতেও সমস্ত ফেরেশতারাই সমস্ত কাজ তাদবীর করে, লেকিন দুনিয়াতে তাদবীর হয় ওয়াসিতার মাধ্যমে। দুনিয়াতে ফেরেশতা করে আমরা দেখি না, দুনিয়াতে ফেরেশতারাই করে লেকিন আমরা দেখি না। আর আখিরাতে ফেরেশতারাই করবে কোনো ওয়াসিতা ছাড়া। দুনিয়াতেও ফেরেশতারাই করে, আখিরাতেও ফেরেশতারাই করবে, লেকিন দুনিয়াতে ফেরেশতা করে কি দিয়া? ওয়াসিতা দিয়া, মাধ্যমে করে, লেকিন আখিরাতে কোনো মাধ্যম হবে না। দুনিয়াতে আমরা দুধ খাই গরুর মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। ফল খাই গাছের মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। আমরা চলি গাড়ির মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। আমরা চলি বিমানের মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। দুনিয়াতেও ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমকে তামির করে, হুকুমকে তাদবীর করে, লেকিন দুনিয়াতে ওয়াসিতায় করে, ওয়াসিতায়। আর আখিরাতে বেলা ওয়াসিতা, কোনো ওয়াসিতা ছাড়া আখিরাতে শুধু ফেরেশতারাই আল্লাহ তার হুকুম তামির করবে। এজন্য ওয়াল মুদাব্বিরাতে আমরা আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন 5ম নম্বরের কসম হলো ওয়াল মুদাব্বিরাতে আমরা। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি। 1 নম্বরে যেই ফেরেশতা বেঈমানের রূহ কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি। 2 নম্বরে যেই ফেরেশতাগুলো মুমিনের রূহ কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি। 3 নম্বরে যে সমস্ত ফেরেশতা মুমিনদের রূহ নিয়ে সন্তরণ করতে দ্রুত গতিতে এগিয়ে যায় আমি তাদের কসম খেয়ে বলছি। 4 নম্বরে যে সমস্ত ফেরেশতা প্রতিযোগিতার সাথে মুমিনদের রূহকে ইল্লিনে পৌঁছিয়ে দেয়, প্রতিযোগিতার সাথে কাফেরদের রূহগুলোকে সিজ্জিনে পৌঁছিয়ে দেয়, তো আল্লাহ তাআলা বলেন আমি এদের কসম খেয়ে বলছি। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাল মুদাব্বিরাতে আমরা। আমি ওই সকল ফেরেশতার কসম খেয়ে বলছি যারা আমার সমস্ত হুকুমগুলোকে তামির করে। এই 5 কসমের পরে আল্লাহ তাআলা বলেন লাতুবআতুন্না তোমাদেরকে অবশ্যই আবার জিন্দা করা হবে। আমাদেরকে আবার কি করা হবে বলেন? আমাদেরকে আবার জীবিত করা হবে। আমাদেরকে জীবিত করা হবে কিনা? হবে কিনা? এই জন্য মৌতের উপরে ঈমান আনা এটা ঈমানের অংশ নয়। মৌতের উপরে ঈমান আনা ঈমানের অংশ নয়। কি বলছি বলেন? কি বলছি? মৌতের উপরে বিশ্বাস করা এটা ঈমানের অংশ নয়। বুঝাইতে পারলাম না? না আপনারা কথা বলেন না কেন? বলেন মৌতের উপর বিশ্বাস করে ঈমান নয়। বলেন না, আবার বুঝে বলেন। সবাই হয়রান হয়ে আছে। কয় কি স্টেজে যারা আছে তারা আরো বেশি হয়রান। আপনারা তো উলামা ইকরাম কথা বলেন না। মৌতের উপর বিশ্বাস করা ঈমান নয়। বলেন মৌতের উপর বিশ্বাস গরুও করে, তাহলে তো গরু সব মুমিন।
মওতের উপরে বিশ্বাস তো ছাগলও করে, তাহলে তো সব মোমেন। মওতের উপরে বিশ্বাস তো বুশও করে, তাহলে তো বুশও মোমেন। এবার কিছুটা বুঝছে, মওতের উপরে বিশ্বাস করা ঈমান নয়। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থে। মওত আসেনি এখানে, ওয়াল বা'থে বাদাল মওত আছে, মওত কি আছে? তাহলে মওতের উপরে বিশ্বাস করা এটা ঈমান নয়। কেউ যদি বলে আমি মওতের উপরে বিশ্বাস করি, এটা যদি সে 1000 বার বলে আমি মওতের উপর বিশ্বাস করি, আমি মওতের উপর বিশ্বাস করি, সে মুমিন হবে না। সে কি হবে না বলেন? কারণ মওতের উপর বিশ্বাস করে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। মওতের উপরে বিশ্বাস করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? আচ্ছা, ট্রাম্পেও কি বিশ্বাস করে মওতের উপরে? জি কয় না। ট্রাম্প কি কথা জানে যে সে মরবে? সে কে কথার উপর বিশ্বাস আছে সে মরবে? নেতানিয়াহুর কে কথার বিশ্বাস আছে সে মরবে? তো কার এই কথার উপর বিশ্বাস নাই? কি হয়? সবার এর উপর বিশ্বাস আছে কিনা? তাহলে বোঝা গেছে শুধু মওতের উপর বিশ্বাস করা এটার নাম ঈমান নয়। এখনো বুঝে নাই। শুধু মওতের উপর বিশ্বাস করা এটার নাম কি নয় বলেন? এটার নাম কি নয়? এটার নাম ঈমান নয়। এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এজন্য ওই আয়াতে কারিমা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের দেশে দেখে থাকবেন সব নেতারা এই আয়াত মুখস্থ পারে। পারে না? পারে না? সব নেতারা কিন্তু এই আয়াত মুখস্থ পারে। কেউ মারা গেলে নেতারা গিয়ে হাজির হয়, হাজির হয়ে ওখানে ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। করে না? করে না বলেন? কিভাবে পড়ে দেখান, কিভাবে পড়ে? এরা কোরআন শরীফে একটা আয়াত পারে, শুধু একটা আয়াত পারে, সেটার নাম কি বলেন তো? পড়ে কেমনে? কিভাবে? এরা একটা আয়াত পারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একটা আয়াত পারে, শুধু একটা আয়াত পারে। লেকিন এই আয়াতটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা এরা মুখস্থ পারে। শুদ্ধ পারুক আর অশুদ্ধ পারুক এরা মুখস্থ পারে, এবং বাংলা তরজমাও পারে, ইংরেজি তরজমাও পারে। ম্যান ইজ মর্টেল ইংরেজি পারে, আবার বাংলা সব প্রাণী মরণশীল। স্টাইল করে বলতে হয় সব প্রাণী মরণশীল। তাইলে বোঝা গেছে এরা এটার আরবিও পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে। পারে না? পারে না বলেন? কিন্তু আপনি কি বলবেন এরা খাঁটি মোমেন? কি ভাই? তাহলে এটা পাইলে খাঁটি মোমেন হলো না কেন? এটা বিশ্বাস করলে খাঁটি মোমেন হলো না কেন? এই আয়াতে কারিমা মিলো তো গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত, এটা শিয়ালের আয়াত। এটা শুধু মুমিনের আয়াত না, এটা সব প্রাণীর আয়াত। কারণ গরুও মরবে, এই প্রাণীর এই আয়াতের তরজমা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের তরজমা গরুও মরবে, ছাগলও মরবে, শুয়োরও মরবে, বিড়ালও মরবে, কুত্তাও মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থ কি? কে 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 মরবে? তাহলে কোরআন শরীফে গরুর আয়াত একটা আছে, সেটা কি বলেন তো? ছাগলের আয়াত একটা আছে, সেটা কি? সব প্রাণীর জন্য একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। লেকিন এই আয়াতের পরে আরেকটা অংশ আছে, এই আয়াতের পরে আরেকটা অংশ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একটা আয়াতে কারিমা, এরপরে আরেকটা অংশ আছে ওয়াইন্নামা তুজজাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সব প্রাণী মরবে, তবে গরুর কোনো যাজার সাজা নাই, ছাগলের কোনো যাজার সাজা নাই, সাপের কোনো যাজার সাজা নাই, বিড়ালের কোনো যাজার সাজা নাই। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যাজার সাজা শুধু তোমাদেরকে দেওয়া হবে। তাহলে আগের অংশ কার আয়াত? সব প্রাণীর আয়াত। আর পরের অংশ কার আয়াত? মানুষের আয়াত হলো পরের অংশ। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো মানুষের আয়াত। বুঝাতে পারলাম না? বলেন মানুষের অংশ কি? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো মানুষের আয়াত। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত প্রাণীর আয়াত। তাহলে পরের অংশ বিশ্বাস করা এটার নাম হলো ঈমান, আগের অংশের বিশ্বাস করা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এখন কি বুঝাইতে পারছি আমি?
তাহলে বোঝা গেছে মওতের উপরে ঈমান আনা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। যদি মওতের উপরে ঈমান, শুধু মওতের উপরে ঈমান যথেষ্ট হইতো, তাহলে ইহুদি মওতের উপরে ঈমান আনে, নাসারাও মওতের উপরে ঈমান আনে, গরুও মওতের উপরে ঈমান আনে, ছাগলও মওতের উপরে ঈমান আনে। কি ভাই, তাহলে মওতের উপরে ঈমান কি নয়? ঈমানের জন্য কি নয়? যথেষ্ট নয়। ঈমানের জন্য জরুরি হলো ওয়াল ইয়াউমিল আখির, আর কি ওয়াল বা'থ বা'দাল মাউত। মওতের জন্য এই দুইটা জরুরি, 7টা জরুরি। তার মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনা, আরেকটা হলো ওয়াল বা'থ বা'দাল মাউত, ওয়াল বা'থ বা'দাল মাউত, মওতের পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, এই শব্দের উপরে ঈমান আনা, এটা হলো ঈমানের জন্য জরুরি। তা আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন লাতুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে। তাহলে আমাদেরকে কি করা হবে বলেন? আবার কি করা হবে? আবার জিন্দা করা হবে। এই ছিল জবাবে কসম। জবাবে কসম এখানে মাহজুফ রাখা হয়েছে। আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন, আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত আসবেই আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত হবেই হবে, আর নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় জীবিত করা হবেই হবে। এ হলো 5টা কসমের পরে জবাবে কসম। এরপরে আল্লাহ তাআলা এক টানা ওই আখিরাতের দৃশ্য বর্ণনা করেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, পড়েন আমার সাথে পড়েন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। এই 4টা আয়াতে কারিমা সরাসরি আল্লাহ তাআলা ওই দিনের দৃশ্য বয়ান করেছেন। তো জানো ওই দিন কেমন হবে? ইয়াউমা ওই দিন কেমন হবে জানো? কোরআনে কারিমে যেখানেই ইয়াউমা শব্দ আছে, বলেন কি আছে বলেন? যেখানেই কোরআনে কারিমে ইয়াউমা শব্দ আছে এবং ইয়াউমাইযিন শব্দ আছে, কয়টা? ইয়াউমা এবং কি ইয়াউমাইযিন। একটা কিতাব আছে, এত মোটা কিতাব, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা। আন-নাদামাতুল কুবরা এই কিতাবটার মধ্যে মুসান্নিফ শুধু ওই আয়াতে কারিমাগুলোর তাফসীর লিখেছেন, যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা ইয়াউমা শব্দ বলেছেন। কি বলেছেন? ইয়াউমা। যেমন ইয়াউমা শব্দ দিয়ে একটা আয়াত সবাই বলেন তো, যেটা সবার জানা আছে, একটা আয়াত বলেন তো। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে ইয়াউমা শব্দটা আমাদের সকলের কাছে জানা আছে, আছে না নাই বলেন? আমরা সকলেই একটা শব্দ জানি, ইয়াউমা। বলেন কি কি কি? ইয়াউমা। ইয়াউমা শব্দের অর্থ হলো দিন। ইয়াউমা শব্দের অর্থ কি বলেন? দিন। কোরআনে কারিমের পুরা কোরআনে কারিমে যেখানেই ইয়াউমা শব্দটা আছে সেখানেই আপনি বুঝবেন এই ইয়াউমা শব্দ বইলা আল্লাহ তাআলা আখিরাতকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন বলেন? আখিরাতকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। মূলত ইয়াউমা শব্দ বইলা 2 দিনকে বোঝানো হয়েছে পুরা কোরআনে কারিমে। ইয়াউমা শব্দ বইলা 1 নাম্বার হলো যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন দুনিয়া ধ্বংস হবে, আর আরেক নাম্বার শব্দ ইয়াউমার তরজমা যেদিন আবার পুনরায় দুনিয়া জাগ্রত হবে। যেদিন মরবে এটাকেও বলছে ইয়াউমা, যেদিন আবার জীবিত হবে এটাকেও বলছে কি? ইয়াউমা। পুরা কোরআনে কারিমের মধ্যে ইয়াউমা শব্দটা যেখানেই আছে আপনি বুঝবেন, যে বুঝে নেবেন এটার মধ্যে কিয়ামতের কথা আছে। এটার মধ্যে কি কথা আছে? তাহলে প্রতিদিন আমাদেরকে সবক দেয়। পড়েন তো মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের সবক দিচ্ছেন 32 বার। কতবার? প্রতিদিন আমাকে কিয়ামতের সবক দেন কতবার? 32 বার। এখানে আল্লাহ তাআলা এই ইয়াউমা শব্দটা ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, এই দুইটা শব্দ। 1 নম্বরে ইয়াউমা তারজুফুর রাজিফা, 2 নম্বরে তাতবাউহা রাদিফা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে সর্বপ্রথম একটা ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুঁক দিবেন, একটা ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তার 2 কদম হলো তাহতাস সারা, জমিনের তলদেশে হলো 2 কদম। তার কান্দা হলো আরশ আজিম বরাবর। তাহতাস সারা 2 কদম, জমিনের তলদেশে তার 2 কদম। তার কাঁধ হলো আরশ আজিম বরাবর। তার 2 চোখ হলো, তার 2 চোখ আরশ আজিমের দিকে, রবের দিকে তাকিয়ে আছে। তার 2 চোখ রবের দিকে তাকিয়ে আছে। আর তার হাতে একটা সুর রাখা আছে, তার হাতে একটা ফুৎকারা ফুঁক দেওয়ার যন্ত্র রাখা আছে, তার হাতে একটা
সিংহা রাখা আছে, তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাকে বানাবার পর থেকে তিনি এই সিংহাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহর দিকে তার দুই চোখ শাখিসাতুন, তার দুই চোখ আল্লাহর দিকে মারকুজ হয়ে আছে। সে শুধু অপেক্ষা করছে মাতা ইয়ামুরু বি, তাকে আল্লাহ তাআলা কখন হুকুম দিবেন। হুকুম করার সঙ্গে সঙ্গে তিনি প্রথমবার সিংহায় ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়াকে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারজুফুর রাজফা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন, প্রথম ফুঁটা দিবেন, ইয়াউমা তারজুফুর রাজফা, এই শব্দ হাজারো আয়াতের তাফসীর, এই শব্দেই কোরআনে কারীমের শত শত আয়াত এই শব্দের সাথে সম্পৃক্ত শব্দ আছে। এই শব্দ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারজুফুর রাজফা, যেদিন সিংহায় প্রথম ফু দিবে, তারজুফুর রাজফা, তারজুফু অর্থ প্রকম্পিত হবে, ইয়াউমা তারজুফুর রাজফা, যেদিন প্রকম্পিত হবে প্রকম্পনকারী, প্রকম্পিত হবে প্রকম্পনকারী। যেমন সূরাতুল জাহারের মধ্যে সূরাতুল মুজাম্মিল ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, সেদিন জমিন প্রকম্পিত হবে, আসমান প্রকম্পিত হবে। সিংহা হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন, ফুর সঙ্গে সঙ্গে সাত আসমান টুকরো টুকরো হবে, সাত জমিন টুকরো টুকরো হবে, সাগর আর মহাসাগরে আগুন লেগে যাবে, সমস্ত গ্রহ আর নক্ষত্রগুলো আসমান থেকে খসে খসে পড়ে যাবে। সেদিনের দৃশ্য কেমন হবে? পৃথিবীর কোনো ভাষা সেই দৃশ্য বুঝাবার কোনো শক্তি রাখে না, না জিবরিল এই ভাষা বুঝাবার শক্তি রাখে না, না কোনো কেউ এই ভাষা বুঝাবার শক্তি রাখে না। ইয়াউমা তারজুফুর রাজফা, রব্বে কারীম বলেন সেদিন এক প্রকম্পনকারী প্রকম্পিত হবে, যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত হবে। তাফসীরে ইবনে কাসীর সহ অসংখ্য তাফসীরে এই কথা এভাবে লিখছে। সামনে আরেক জায়গায় আছে ওয়াজাতিত তাম্মা, তাম্মাতুল কুবরা, তাম্মাতুল কুবরার ইয়াউমা তারজুফুর রাজফা, এটা যেন তাম্মাতুল কুবরা ইয়াউমা তারজুফুত তাফসীর। আল্লাহ তাআলা বলেন সেদিন এভাবে প্রকম্পিত হবে, এভাবে প্রকম্পিত হবে। আজকের দুনিয়াতে ভূমিকম্প 30 সেকেন্ডের ভূমিকম্প সারা পৃথিবীতে হয় না, এক দেশে হয়, এক দেশে পুরো হয় না, এক জায়গায় হয়। 30 সেকেন্ডের ভূমিকম্প, 30 মিনিটের ভূমিকম্প হয় না, 1 মিনিটের ভূমিকম্প হয় না, আধা মিনিটের ভূমিকম্প হয়। লেকিন সেদিন ইয়াউমা তারজুফুর রাজফা, এক টানা 40 বছর, এক টানা কত বছর বলেন? আসমান টুকরো টুকরো হবে, পৃথিবীর যা আছে সব ধ্বংস হবে, আসমান টুকরো টুকরো হবে, জমিন টুকরো টুকরো হবে, গাছগুলো সব পড়ে যাবে, আগুন পানি, সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে, গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, প্রতিটা জানোয়ার মারা যাবে। কি পরিমাণ ভয়ানক আওয়াজে প্রতিটা জানোয়ার মারা যাবে। আল্লাহ তাআলা এই শব্দটাকে বলেন ইয়াউমা তারজুফুর রাজফা, মুখস্থ করেন ইয়াউমা তারজুফুর রাজফা। মানে ভাইও এই শব্দগুলো শুধু আমি তেলাওয়াতের জন্য এগুলোকে পাঠানো হয় নাই, শুধু আমি তরজমাটা বোঝার জন্য এটাকে বানানো হয় নাই, শুধু আমি ফাইল মাফুল চিনার জন্য এটাকে বানানো হয় নাই। ইয়াউমা তারজুফুর রাজফা, মূলত রব্বে কারীম এই শব্দগুলো বলে বলে আমাদের কলিজায় আল্লাহ তাআলা আখিরাতের ইয়াকিন বসাবার জন্যই দিয়েছেন। আখিরাতের ইয়াকিন তোমার কলিজায় বসাও, যে এমন একদিন তোমার সামনে আসবে ইয়াউমা তারজুফুর রাজফা, যেদিন সমস্ত প্রকম্পনকারী প্রকম্পিত হবে, সারা পৃথিবী কাঁপবে, সারা পৃথিবী এভাবে কাঁপবে। এরপরে কি হবে জানো? তাতবাউহার রাদিফা, এরপরে আরেকটা আসবে। এরপরে কি আসবে বলেন? আল্লাহ বলেন এরপরে আরেকটা আসবে। এরপরে কি আসবে? আরেকটা আসবে। একবার কম্পন করবে, প্রথমবার যখন আওয়াজ হবে, প্রথমবার কম্পন করবে, এই কম্পনে পুরা পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন তাতবাউহার রাদিফা, পেছনে আরেকটা আওয়াজ আসবে, আরেকটা নাদ আসবে, আরেকটা নিনাদ আসবে, আরেকটা আওয়াজ আসবে, তাতবাউহার রাদিফা। দ্বিতীয় আওয়াজে সারা দুনিয়ার সমস্ত জানদার, সারা দুনিয়ার সমস্ত জানদার জীবিত হবে। কি পরিমাণ ভয়ানক আওয়াজ হবে! ওই আওয়াজে সারা পৃথিবীর সমস্ত মানুষ, সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতারাও ওই আওয়াজের দ্বারা আবার জিন্দা হবে, আবার জীবিত হয়ে উঠে যাবে, সমস্ত প্রাণী উঠবে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয়বার আরেকটা আওয়াজ হবে, ওয়াজিফার পেছনে আরেকটা আওয়াজ আসবে। এই দুই আওয়াজের মধ্যে ব্যবধান হবে 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান হবে। এবার আল্লাহ তাআলা বলেন সেদিন কেমন হবে জানো? কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন হাজারো দিল হবে। কুলুবুন, সেদিন হাজারো লাখো কোটি দিল হবে। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, মূলত কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, একটা দিন আছে, একটা দিন,
আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসায় হবে কোন দিন? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হবে একদিন, যেদিন তাতবাউহার রাদিফা হবে, সেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসায় থাকবেন। যেদিন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, যেদিন আবার কিয়ামত কায়েম হবে, যেদিন সমস্ত জানোয়ার উঠবে, সমস্ত মানুষ উঠবে, আল্লাহ তাআলা সেদিন সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন, সবচেয়ে বেশি গুসার হালে থাকবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন কোন দিন বলুন? দ্বিতীয় ফুয়ের সঙ্গে সঙ্গে ওই দিন হবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা বলেন কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন হাজারো দিল, লাখো দিল, কোটি কোটি দিল হবে, ভয়ে বিহবল হবে। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন ভীত সন্ত্রস্ত হবে, সব ভয়ে পাগল হয়ে থাকবে, সব ভয়ে ভীত হয়ে থাকবে। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, আল্লাহ তাআলা বলেন আবসারুহা খাশিআ, সেদিন সবগুলো চোখ হবে অবনত, ভয়ে চোখ হবে অবনত, কি কুলুব হবে খাস, কুলুব হবে ওয়াজিফা, আর চোখগুলো হবে খাশিআ। সেদিন এই বেঈমানরা যারা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করত, যারা দুনিয়াতে আখিরাতকে স্বীকার করত না, যারা দুনিয়াকে কিয়ামতকে অস্বীকার করত, তারা মাঝে মাঝে বলতো, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতে এভাবে মস্কারি করে করে বলতো, ঠাট্টা করে করে বলতো, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ওরা বলতো ইয়াকুলুনা, তারা দুনিয়াতে বলতো আমাদেরকে কি আবার উঠানো হবে, আমাদেরকে কি আবার উঠানো হবে। যদিও এই শব্দ কাফেররা বলে, যদিও এই শব্দ কাফেররাই বলে, যদিও এই শব্দ ইহুদ নাসারারা বলে, যদিও এই শব্দ বেঈমানরা বলে, লেকিন মুমিনরা এই শব্দ না বললেও তাদের কর্মে যেন এটাই বোঝা যায় আল্লাহ কি আবার আমাদেরকে তুলবে। বাস্তব না বাস্তব বলেন? বেনামাজিরা নামাজ কেন পড়ে না? তারা যেন এটাই বলে আমাদেরকে কি আবার তোলা হবে। চোররা চুরি কেন করে? যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে। ডাকাতরা ডাকাতি কেন করে? যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ওরা তো এভাবে বলে আমাদেরকে কি আবার তোলা হবে। আমরা যেখানে ছিলাম সেখানে কি আমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে, আমাদেরকে কি আবার ফিরিয়ে দেওয়া হবে, আমাদেরকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। আমরা এখন যেভাবে চলতাম ফিরতাম, আমাদেরকে এই আগের অবস্থায় কি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। এরা ঠাট্টা করে এই কথা বলতো আমাদেরকে কি আবার ফিরিয়ে দেওয়া হবে। এরা বলতো আইদা কুন্না ইযামান নাখিরা, আইদা কুন্না ইযামান নাখিরা, আমাদেরকে যখন দলিত মথিত করে দেওয়া হবে, আমাদের হাড্ডিগুলো যখন বুরিদ হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদের হাড্ডি যখন মাটিতে মিশে যাবে, আমাদের আগুন যখন শরীরের আগুন যখন বাহিরের আগুনের সাথে মিশে যাবে, শরীরের পানি বাহিরের পানির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাহিরের বাতাসের সাথে মিশে যাবে, শরীরের মাটি আবার পৃথিবীর মাটির সাথে যখন মিশে যাবে, এতটা মিশে যাওয়ার পরে আমাদেরকে কি আবার তোলা হবে। সমস্ত বেঈমানদের দাবি আমাদেরকে কি আবার তোলা হবে, আমাদেরকে আবার তোলা হবে। এরা এটাকে অসম্ভব মনে করতো যে কিভাবে সম্ভব, আমাদেরকে আবার তুলবেন কিভাবে। তা আল্লাহ তাআলা এদের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। এই বেঈমানরা দুনিয়াতে বলতো আমাদেরকে কি আবার ফেরত দেওয়া হবে, আমাদেরকে কি আবার ফিরিয়ে উঠানো হবে। আর আমাদের এই দুরিদা বুরিদা, আমাদের এই গলিত মথিত অস্থিকে হাড্ডিগুলোকে কি আবার জমা করা হবে। এরা নিজেরাই বলতো ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, হ্যাঁ যদি আমাদেরকে আবার তোলে, এটাও আফসোস করেই বলতো, বলে যে যদি আমাদেরকে আবার তোলা হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কি হয়ে যাব বলেন? আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, আমরা তো তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য এক শব্দে বর্ণনা করেছেন। শুনো শুনো শুনো, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ধ্বংস করা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত আসমান আর জমিনকে ধ্বংস করা, সেগুলোকে আমার আবার বানানো, শুধুই একটা চিৎকারের দরকার। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, শুধু একটা চিৎকার হবে, একটা চিৎকার, শুধু একটা আওয়াজ দিবে আমার ফেরেশতা, ফেরেশতা একটা আওয়াজ দিবে, ওই আওয়াজেই সারা দুনিয়ার সমস্ত জানদার, সারা দুনিয়ার সমস্ত প্রাণী, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত জানোয়ারগুলো আবার উঠে যাবে। তা আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, জাজরাতুন ওয়াহিদা, একটা
একটা আওয়াজ মানুষগুলোকে আবার জীবিত সারা দুনিয়া থেকে জীবিত হয়ে একটা ফুকের সঙ্গে সঙ্গে সারা দুনিয়া থেকে সমস্ত জানোয়ার, চাই সেটা আটলান্টিক মহাসাগর ওই পারে হোক, সারা দুনিয়ার যেখানেই আছে, সারা দুনিয়ার যেখানেই আছে সেখান থেকে জীবিত হয়ে ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের এক ফুকের সঙ্গে সমস্ত কবরবাসী, সমস্ত জানোয়ার ফাইদাহুম বিসাহিরা, সব জানোয়ার আলা ওয়াজহিল আরদে, জমিনের উপরে এসে উপরে উঠে যাবে। উঠে আবার কোথায় যাবে? আলা ওয়াজহিল আরদে। শুধু জমিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঠবে না, আর ইউরোপের মানুষ ইউরোপে উঠবে না, আমেরিকার মানুষ আমেরিকাতে উঠবে না। ফাইদাহুম বিসাহিরা, সব এক মাঠে জমা হয়ে যাবে। সব এক মাঠে কি হয়ে যাবে? শুধু আওয়াজ দিয়া খিচায়া জমা করে দিবে, আওয়াজ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে। কেউ কেউ বলেন বিসাহেরা শামে হবে, শামে, আর কেউ কেউ বলেন এটা কি বলে, এটা ফিলিস্তিনে হবে, আর কেউ কেউ বলেন এটা মক্কা শরীফে হবে। আর মূল কথা হইল এই জমিন কোথায় হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আবার জমা হবে। ফাইদাহুম বিসাহিরা, সকলেই আবার এক মাঠে জমা হয়ে যাবে। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে পাঁচটা কসম খেয়ে বলেন, পাঁচটা কসম খেয়ে বলেন একদিন আসবেই আসবে যেদিন সমস্ত দিলগুলো হবে রাজিফা, সমস্ত চোখগুলো হবে খাশিআ। আর যেদিন ওরা বলবে, যেদিন তারা একটা চিৎকার হবে, শুধু একটা চিৎকার, যে চিৎকারে সকলকে আবার জমা করবে। এই কথাগুলো বুঝাবার পরে আল্লাহ তাআলা এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আপনার এই দেশবাসী, আপনার এই কুরাইশ, এরা কবরকে অস্বীকার করে, এরা হাসরকে অস্বীকার করে, এরা কিয়ামতকে অস্বীকার করে, নসরকে অস্বীকার করে, বাসকে অস্বীকার করে, জাযার সাজাকে অস্বীকার করে। আপনি ঘাবড়াবেন না, এরকম অস্বীকার পেছনেও করছে, এরকম অস্বীকার কি পেছনেও করছে। এই কথা বইলা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এরা অস্বীকার করছে, এদের অস্বীকারে কিছু যায় আসে না, এদের আগেও হাজারো জাতি অস্বীকার করছে। তবে আমি আপনাকে এক কওমের ঘটনা শোনাবো। হযরত মূসা আলাইহিস সালাম আর তার কওম ফিরআউনের ঘটনা আমি আপনাকে শোনাবো। ফিরআউন অস্বীকার করছিল, সে ধ্বংস হয়ে গেছে। আর মূসা আলাইহিস সালামের কওমকে, মূসা আসলামের উপর যারা ঈমান এনেছে, যারা আখিরাতকে মানছে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা এই প্রসঙ্গ এখানে কেন বললেন? এটা এজন্য বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা শোনায়া দিলেন আল্লাহ তাআলা, যে শুনেন, আপনি শান্ত হন, আপনি অশান্ত হওয়ার কোনো কারণ নাই, আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। কওমে ফিরআউন কিয়ামতকে অস্বীকার করছে, আমি তাদেরকে ধ্বংস করে ছাড়ছি। আর যারা সেদিন মূসা আলাইহিস সালামের সাথে আখিরাতকে মানছিল, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। ঠিক তেমনিভাবে আজকেও আমি আপনার জন্য সুসংবাদ, যারা আপনার সাথে ঈমান আনবে, আপনার সাথে আখিরাতকে মানবে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিব। আর যারা এই জাতিরও যারা আখিরাতকে অস্বীকার করবে, তাদেরকে আমি ধ্বংস করে দিব। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে 9টা আয়াতের মধ্যে ফিরআউনের ঘটনা, নতুন করে ফিরআউনের ঘটনা তুলে ধরছেন। বাকি 28টা সূরার মধ্যে, প্রায় 28টা সূরার মধ্যে, কমবেশ 28টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফিরআউনের ঘটনা উল্লেখ করছেন। লেকিন এই সূরার এই ঘটনাটা মক্কি সূরা হওয়ার কারণে এটাই সর্বপ্রথম ফিরআউনের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলার প্রথম কিচ্ছা, প্রথম বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ তাআলা বলে, এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু মূসা, হাল আতাকা হাদিসু মূসা, রাসূল, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু প্রথম কিচ্ছা, প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা আল্লাহ তাআলা এভাবে বলেন, হাল আতাকা হাদিসু মূসা, মূসার কিচ্ছা কি আপনার কাছে আসে নাই? এর অর্থ কি? অবশ্যই এসে গেছে। অথবা হয় আপনি আগে থেকে জানছেন, অথবা আমি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আপনাকে আরো তাহকিক করে দিতে চাই, আমি এখন নতুন করে আপনাকে জানায় দিতে চাই। হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? মূসার ফিরআউনের ঘটনা, আমরা সকলেই মূসার ফিরআউনের ঘটনা কমবেশ কিছু না কিছু জানি। এই ঘটনাটা হলো এই আয়াতে কারিমা, মূসার ফিরআউনের ঘটনার উপরে প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, মূসার ঘটনা কি আপনার কাছে আসে নাই? ফিরআউনের ঘটনা কি আপনার কাছে আসে নাই? হাল আতাকা হাদিসু মূসা
মুসা, আপনার কাছে কি মুসার ঘটনা আসে নাই? ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুরু হয়ে গেছে যে আল্লাহ তাআলা যখন তাকে ডাকলেন, ইদনাদা রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকাতে, তুয়া উপত্যকাতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাকলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, ইয়া মুসা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে কি ধরে ডাকলেন বলেন? নাম ধরে ডাকলেন, ইয়া মুসা, নাম ধরে ডাকলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। হযরত মুসা ঘাবড়ায় গেলেন, ঘাবড়ায় গিয়ে যেন জিজ্ঞেস করলেন, কে আমাকে ডাকছেন? আচ্ছা, রাতের বেলা, অন্ধকার রাত, যদি আপনার নাম ধরে কেউ ডাকে তো আপনি কি বলবেন? ঘাবড়াবেন না? তো মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ায় গেছেন, ঘাবড়ায় গিয়ে কেন যেন জিজ্ঞেস করছেন, আপনি কে আমাকে ডাকছেন? তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার রব। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনি যদি আমার রব হন, আপনি আমার রব, আপনার নাম কি? তো আল্লাহ তাআলা জবাবে বললেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকলেন তুয়া উপত্যকাতে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে কি বললেন? মুসা, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে যাও। এবার ফিরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তাগা, কারণ ফিরাউন নাফরমান হয়ে গেছে। ফিরাউন কি হয়ে গেছে? নাফরমান হয়ে গেছে। সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে কিয়ামতকে অস্বীকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে আমার সাথে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইন্নাহু তাগা, সে আমার কাছে সীমা লঙ্ঘন করে ফেলেছে। যাও, এবার তাকে গিয়ে তুমি একটা কথা বলবা, তাকে গিয়ে দুটা কথা বলবা। এক নম্বরে গিয়ে তাকে বলবা, এই শোনো ফিরাউন, শোনো ফিরাউন, তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? কি বলছে বলেন তো? তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? তুমি কি দিলটাকে সাফ করতে চাও? দুই নাম্বার তাকে বলবা, ফিরাউন, আমি কি তোমার রবের পরিচয় দিয়ে তোমাকে হেদায়েত দিব না? তোমার রবের পরিচয় দিয়ে আমি তোমাকে হেদায়েত দিব না? এই কথা থেকে দুটো কথা বোঝা যায় যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক নম্বর জিম্মাদারি দিয়েছেন, তাজকিয়ার জিম্মাদারি। সমস্ত নবীদের এক নম্বর জিম্মাদারি কি বলেন? সমস্ত নবীদের এক নম্বরের জিম্মাদারি হলো তাজকিয়ার জিম্মাদারি। এর জন্য হযরত মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম গিয়েই বললেন, ফিরাউন বলো তো দেখি, ফিরাউন তুমি বলো তো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরাউন তোমার কি দিলটা সাফ করার কোনো ইচ্ছে আছে? তোমার কি মনে চায়? তোমার দিলটা সাফ করতে কি মনে চায়? তুমি কি ভালো হইতে চাও? তুমি কি একটুখানি তাজকিয়া, তোমার দিলটাকে একটুখানি কি ভালো করতে চাও? হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি ভালো হইতে চাও? তাইলে বোঝা গেছে তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি। উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি কি বলেন? তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য কি প্রথম জিম্মাদারি। ফিরাউনকে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম কি বললেন? হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরাউন তুমি কি তাজকিয়া করতে চাও? তুমি কি তোমার দিলটাকে সাফ করতে চাও? তোমার কি ইরাদা আছে ভালো হওয়ার? দুই নাম্বার, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো না? আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো? এটা বলে মুফাসসিরিন বলেন তাজকিয়া করা লাগবে এক নাম্বার, লেকিন তাজকিয়া করতে হবে কি দিয়া? তাজকিয়া করতে হবে রবের মারফত দিয়া। রবের কি দিয়া বলেন? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের মারফত শিখাবো না? আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব না? আমি কি তোমার রবের পরিচয় দিয়া তোমার দিলটাকে সাফ করে দিব না? তাইলে বোঝা গেছে দিল সাফ করা, রবের পরিচয় দেওয়ার পরে, আগে রবের পরিচয় পরে দিল সাফ করা। এবার রবের পরিচয় হবে না ইলম ছাড়া, মারফত ছাড়া রবের পরিচয় হবে না, মারফত হবে না ইলম ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। কি ভাই, তাইলে বোঝা গেছে তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয়। তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয় মানে মারফত। রবের পরিচয় মানে কি? মারফত। মারফত ছাড়া তাজকিয়া হবে না, মারফত ছাড়া তাজকিয়া হবে না, আর মারফত হবে না রবের পরিচয় ছাড়া, আর রবের পরিচয় হবে না কিতাব ছাড়া, আর কিতাব হবে না মাদ্রাসা ছাড়া। আমি কি কিছু বুঝাইতে পারছি? তাহলে কয়টা জিনিস? তাজকিয়া বলেন, তাজকিয়া আর মারফত বলেন। তাজকিয়া আর কি বলেন? মারফত। তাহলে তাজকিয়া হবে কখন? মারফত হবে যখন। তাজকিয়া হবে কখন বলেন? মারফত হবে যখন। এবার মারফত হয় কি দিয়া?
ইলা রব্বিকা, মারিফত হয় রব্বে করিমের সিফাতের দ্বারা, মারিফত হয় আল্লাহ তাআলার জাতের সিফাতের দ্বারা। আল্লাহ তাআলার সিফাত ছাড়া মারিফত হবে না, আল্লাহ তাআলার পরিচয় ছাড়া মারিফত হবে না, আর পরিচয় ছাড়া মারিফত হয় না। আর তাইলে পরিচয় হয় না ইলম ছাড়া, ইলম ছাড়া পরিচয় হয় না, ইলম ছাড়া মারিফত হয় না, তাহলে ইলম ছাড়া হেদায়েত হয় না। ইলম ছাড়া কি হয় না বলেন? ইলম ছাড়া হেদায়েত হয় না। এখন কেউ যদি বলে ইলম ছাড়াই তাজকিয়া হয়ে গেছে, ইলম ছাড়াই তাজকিয়া হয় নাই, ইলম ছাড়া শয়তান হয়েছে। ইলম ছাড়া তাজকিয়া হয় না, শয়তান হয়। বলেন এজন্য এত ভণ্ডামি কেন এখানে, এত ভণ্ডামি কেন? মূল কারণ কি? ইলম নাই। মূল কারণ কি বলেন? এদেশে এত অসঙ্গতি কেন? মূল কারণে ইলম নাই। এত চুরি কেন? মূল কারণে ইলম নাই। এত ডাকাতি কেন? মূল কারণে ইলম নাই। এত দুর্নীতি কেন? মূল কারণে ইলম নাই। এত ভোট চুরি কেন? মূল কারণে ইলম নাই। মূল কারণ কি নাই বলেন? মূল কারণ কি নাই? এই জন্য ইলম হলো এক নাম্বার, ইলম হলো এক নাম্বার, ঈমান হলো এরপরে, আমল হলো এরপরে, তাকওয়া হলো এরপরে। এক নাম্বার কি বলেন? আরো জোরে বলেন, এক নম্বর কি? ইলম হলো কয় নাম্বার? ইলম হলো এক নাম্বার। দুই নাম্বার কি বলেন? ইলম হলে ঈমান হয়। বলেন ইলম হলে কি হয়? ইলম হলে ঈমান হয়, ইলম হলে ঈমান হয়। এবার ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। তাহলে যদি কেউ বলে মাদ্রাসার দরকার কি, মাদ্রাসা ছাড়াও তো ঈমান হইতে পারে। মাদ্রাসা ছাড়া ঈমান যেটা হয় এটা কচু পাতার পানির মতো হয়। মাদ্রাসা ছাড়া যেটা ঈমান হয়, ইলম ছাড়া যেটা ঈমান হয়, এটা কিসের মতো হয়? এটা কচু পাতার পানির মতো হয়। কচু পাতার পানির যেমন কোনো অস্তিত্ব থাকে না, কচু পাতার পানির যেমন কোনো স্থায়িত্ব থাকে না, ইলম ছাড়া যে ঈমান হয় এই ঈমানের স্থায়িত্ব থাকে না। এই জন্য ইলম ছাড়া যদি ঈমান হয়, খোদা না খাস্তা ওই ঈমানটা এতাতি হয়ে যায়, ওই ঈমানটা কাদিয়ানি হয়ে যায়, ওই ঈমানটা শিয়া হয়ে যায়, ওই ঈমানটা রাফেজি হয়ে যায়। কি ভাই, কোন ঈমান এতাতি হয়? জোরে বলেন। ইলম ছাড়া ঈমান কি হয়? ইলম ছাড়া ঈমান এতাতি হয়, ইলম ছাড়া ঈমান শিয়া হয়, ইলম ছাড়া ঈমান রাফেজি হয়, ইলম ছাড়া ঈমান খারিজি হয়, ইলম ছাড়া ঈমান ভান্ডারি হয়। কোন ঈমান ভান্ডারি হয়? কোনটা? ইলম ছাড়া। এবার ইলম শিখায় কোথায়? আরো জোরে বলেন, ইলম শিখায় কোথায়? এই জন্য কেউ যদি বলে ইলম ছাড়াও সম্ভব, ইলম ছাড়া তাবলীগ দিয়েও সম্ভব, ইলম ছাড়া খানকা দিয়েও সম্ভব, ইলম ছাড়া যদি খানকা হয় ওই খানকাও শেষ পর্যন্ত ভণ্ডামি আর ভণ্ডামিতে পরিণত হয়। কি হয়? ইলম ছাড়া যে জিকিরের মজলিস হয় এই জিকিরও শেষ পর্যন্ত ভণ্ডামি হয়। এই জিকিরও শেষ পর্যন্ত কি হয় বলেন? এই জন্য ইলমের আলোকেই ঈমান হবে, ইলমের আলোকেই জিকির হবে, ইলমের আলোকেই তাজকিয়া হবে, ইলমের আলোকেই আমাদের বাংলাদেশ হবে, ইলমের আলোকেই ইসলাম হবে। এবার বলুন তো দেখি, বাংলাদেশকে সাজাতে হলে কি লাগবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? যাও তুমি ফিরআউনের কাছে যাও, তাকে গিয়ে বলো আমি কি তোমার দিল সাফ করে দিব, আমি কি তোমার দিল সাফ করে দিব, আর আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব। তাইলে বোঝা গেছে রবের পরিচয় ছাড়া কি হবে না? তাজকিয়া। জোরে বলে না। রবের পরিচয় ছাড়া তাজকিয়া হবে না, আর রবের মারিফত ছাড়া তাজকিয়া হয় না, রবের মারিফতে ইলম ছাড়া হয় না, ইলম মাদ্রাসা ছাড়া হয় না, ইলম মাদ্রাসাটা কি হয় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে মুজাক্কার মুসাফফা করে দেন। মেরে ভাইও, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা নাজিআতের যে শব্দগুলো বলতেছিলাম, ইনশাআল্লাহ আগামীকালকে আবার বলবো ইনশাআল্লাহ। মেরে ভাই, এটা শুধু বলা আর শোনার জন্য নয়, বলকে দিলে কথার ইয়াকিন বাড়ানো। কোরআন যা বলেছে সত্য বলেছে, কোরআন যা বলেছে সত্য বলেছে। আমি বুঝলেও সত্য, আমি না বুঝলেও সত্য। কোরআন যা বলেছে কি বলেছে? সত্য বলেছে। আর কোরআন বিশুদ্ধ পড়া ছাড়া, কোরআনের বেলা এক নম্বরে বিশুদ্ধ পড়া, দুই নম্বরে বিশুদ্ধ বুঝা, তিন নম্বরে কোরআন মানা, চার নম্বরে কোরআন মানানো। পড়া বুঝা, বলেন পড়া বুঝা মানা মানানো কয়টা? এক নম্বর কি? দুই নম্বর কি? বুঝা। তিন নম্বর কি? নিজে মানা। চার নম্বর কি? মানানো। এবার কোথায় কোথায় মানানো? নিজের পরিবারে মানানো, নিজের সংসারে মানানো, নিজের সমাজে মানানো, নিজের দেশে মানানো, নিজের রাষ্ট্রে মানানো, পুরো পৃথিবীতে মানানো। এটা যদি চারোটা একসাথে পাওয়া যায় এটাকে বলে একামতুদ্দিন। এটাকে বলে কি বলেন? একামতুদ্দিন। তো যে কোরআন শরীফ পড়ে না সে একামতুদ্দিন কি করবে? দুই নম্বর যে কোরআন বুঝে না সে একামতুদ্দিন কি করবে? তিন নম্বর যে কোরআন মানে না সে একামতুদ্দিন কি করবে?
আমি বুঝাতে পারতেছি না তো মনে হয়, বুঝাতে পারতেছি না। যদি কোরআন পড়া ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানা ছাড়া, কোরআনের ব্যাখ্যা বোঝা ছাড়া কেউ যদি একামতে দিন করতে চায়, এটা হলো একামতে দিন। মনে হয় বুঝেন না, একা একা একা। এটা বাংলা এ কয়কার কা বলেন, এ কয়কার কা বলেন, এটা কোন দিন বলেন? মনে হয় বুঝেন না, এটা কোন দিন বলেন? এটা হলো একামতে দিন। কেন বুঝে না? কি দিন বলেন? আমরা কি একামতে দিন করব না একামতে দিন করব? না একামতে দিন করবেন? একামতে দিন করতে কিন্তু দাড়ি লাগে না, যেহেতু এটা একামতে দিন। বুঝে নাই? এ কয়কার কা ম তয় কাতে কি হয়েছে? একামতে, এটা ছিল আমার ভাষা কোন? একলা মতে, একলা মতে শ্রীলঙ্কার ভাষা কি কইতাম না? হ্যাঁ খাইলে গায় বলল নি, এটা হলো খাইলে গায়ে দিন বলেন। এটা কি দিন বলেন? এবার বুঝছে এটা কি দিন বলেন? এটা হলো খাইল্লা গায়ে দিন। অর্থাৎ আমার জীবনে, আমার তেলাওয়াতে দিন নাই, আমার শরীরে দিন নাই, আমার বিবিতে দিন নাই, আমার পরিবারে দিন নাই, আমি শুধু রাষ্ট্রে দিন কায়েম করার চেষ্টা করতেছি। এটা হলো খাইল্লা গায়ে দিন কায়েম করা। কি ভাই? তাহলে একামতে দিন, একামতে দিন বলেন বলেন বলেন। আবার বলেন আকিমুদ্দিন বলেন। আকিমুদ্দিন, আকিমুদ্দিনে তাজকিয়া লাগবে, আকিমুদ্দিনে মারিফত লাগবে, আকিমুদ্দিনে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন লাগবে, আকিমুদ্দিনে এক এক সুন্নাত লাগবে, আকিমুদ্দিনে পুরো দিন লাগবে। আমার জীবনে লাগবে, আমার পরিবারে লাগবে, আমার সমাজে লাগবে, আমার রাষ্ট্রে লাগবে, পুরো পৃথিবীতে লাগবে। কোনটা বলেন? একামতে দিন বলেন। আর যদি কোনোটার কোনো ফিকির নাই, ফজরের নামাজের বেলায় উনি ঘুমে, উনি একামতে দিন করবে না একামতে দিন করব? কি ভাই? উনি কোরআন শরীফ পড়তে পারে না, জোরে বলেন। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, দিন বুঝা, দিন মানা, দিন বুঝা, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা, কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা, কোরআনে কারীম মতে বিশুদ্ধ মতে চলা, আর কোরআনে কারীমের ব্যাখ্যা সমস্ত আহাদিসের আলোকে, সমস্ত ফিকহের আলোকে জিন্দেগি সাজানো, পুরোটাই হলো ইকামতে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার শেষে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিন থেকে এখান থেকে শেষ হবে। আমার অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ, আমাদের বয়ানের অনেকগুলো